বন্ধুরা, আজকে 18তম নিবন্ধন ভাইভায় যারা উত্তীর্ণ হয়েছি তাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো যারা নিবন্ধন ভাইভায় উত্তীর্ণ হয়েছে প্রায় 60,000 প্লাস চাকরি প্রার্থী। তো সবাই মেরিট লিস্ট প্রকাশিত হলে ওয়েবসাইটে গিয়ে কম্বাইন্ড যে লিস্ট থাকবে ওই কম্বাইন্ড লিস্টে গিয়ে নিজেদের সাবজেক্ট, প্রতিষ্ঠান চুজ করে রোল নাম্বার দিয়ে চার্জ দিয়ে আপনার মেরিট পজিশন দেখে নেবেন। এবং মেরিট পজিশন দেখার জন্য যে লিঙ্ক ওয়েবসাইটের, এটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সবাই সেখান থেকে দেখে নিতে পারবেন। এখনো পর্যন্ত এটি প্রকাশ হয়নি, তবে আমি লিঙ্কটি দিয়ে রাখবো। এই লিঙ্কটি সবাই সেভ করে রাখতে পারেন, কিংবা নিজে যেভাবে রাখা যায় সেভাবে রাখতে পারেন। আপনি মেরিট লিস্ট প্রকাশিত হলে সাথে সাথে সেই লিঙ্কে প্রবেশ করে আপনি আপনার মেরিট লিস্টটি দেখতে পারবেন। তবে এখানে মেরিট লিস্ট প্রকাশিত হলে আপনাদের ক্ষেত্রে কিছু করণীয় আছে। কি কি করণীয়? প্রথমত, নিজের মেরিট লিস্ট দেখার পরে অনেকে আবার হয়তো বা হতাশ হয়ে যাবেন, অনেকে আলহামদুলিল্লাহ বলে ফার্স্ট পজিশন ইত্যাদি ইত্যাদি দেখতে পাবেন। যারা লাস্টে চলে যাব, হতাশ হওয়া যাবে না, আশা ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। এই 60,000-এর ভিতর দিয়ে কিছু ব্যক্তির চাকরি হবে না, এটা আপনিও জানেন, সবাই জানে। তবে যদি আপনি প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে সুন্দরভাবে এই প্রতিষ্ঠান চয়েসটি দিতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মেরিট লিস্টে লাস্টে থেকেও আপনার একটা চাকরি হয়েও যেতে পারে। সেক্ষেত্রে হাল ছাড়া যাবে না। গণবিজ্ঞপ্তি আবেদনের সময় সতর্কতার সহিত আবেদন করতে হবে এবং প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে নিজে অ্যানালাইসিস করবেন, প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন, নিজের মেরিট লিস্টের সাথে প্রতিষ্ঠানের আপনার নিজের মেরিট লিস্টের সাথে প্রতিষ্ঠান চয়েস লিস্টটা বিশ্লেষণ করবেন। এই বিশ্লেষণ করার পর তারপর আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য নিজে প্রিপারেড হয়ে আবেদন সাবমিট করবেন। মনে রাখবেন, অনেকে মেরিট লিস্টে ভালো পজিশন করেও চাকরিটা নাও হতে পারে, আবার অনেকে মেরিট লিস্টে লাস্টের দিকে পজিশন করেও তার চাকরিটা হয়ে যেতে পারে। সব কিছু নির্ভর করতেছে আপনার প্রতিষ্ঠান চয়েসের উপর। তো যাদের প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় বা যে কোনো প্রশ্ন থেকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করি সবসময়ের জন্য আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। এছাড়াও যদি আপনার গণবিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকে কিংবা আপনার আবেদন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, জানাবেন। আপনাদের সাথে আছি আমি, সকল প্রশ্নের বিশ্লেষণ করার চেষ্টা করব। তবে পরামর্শ হচ্ছে, হতাশ হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। এটাই শেষ না, এরপরে আপনাদের জন্য অবশ্যই আরো ভালো কিছু অপেক্ষা করতেছে। ধন্যবাদ সবাইকে।